হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বাজারে তেলের দাম কিন্তু সীমাহীন, তাই তেল ছাড়া রান্না সবাই ভাবছেন কিভাবে করবেন। আমি আজকে আপনাদেরকে তেল ছাড়া মাছ ভাজি তৈরি করে দেখাবো। তাছাড়া হাড়ের রোগীদের জন্য কিন্তু আমাদেরকে সবসময় তেল ছাড়া রান্নাই করতে হয়। স্বাস্থ্যের জন্য কম তেল খাওয়া কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কিছু মাছের পিস খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমি এখানে এই সাইজের মাছ নিয়েছি। আপনাদেরকেও যে এই সাইজের মাছ নিতে হবে এমন কিছু না, আপনারা চাইলে যে কোনো সাইজের মাছ নিতে পারবেন। এক টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। তবে আপনারা যদি সরিষার তেলটি না দিতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। তবে তেল যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 1/2 চা চামচ সরিষার তেলই দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এবার খুব ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখাতে মাখাতে আপনাদের জন্য একটি টিপস। ফ্রিজে রাখা মাছ অনেকেই খেতে পারেন না, তাদের জন্য আমার এই টিপসটি। যারা ফ্রিজে মাছ রেখে খান, ফ্রিজ থেকে বের করার পর 10-15 মিনিট লেবুর রস দিয়ে, লেবুর টুকরাটা সহ ছোট এক টুকরো লেবু দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। 10-15 মিনিট পরে ভালো করে মাছগুলোকে ধুয়ে রান্না করতে পারেন। এতে করে মাছের টেস্টও ভালো আসবে আর ফ্রিজের কোনো গন্ধও থাকবে না। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, এগুলাকে আমি 30 মিনিট রেখে দিচ্ছি। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। প্যানটি আমার গরম হয়ে গেছে। এবার আমার প্রয়োজন হবে একটি কলা পাতা। আমি এখানে কলা পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফয়েল পেপারও দিতে পারবেন। যারা শহরে থাকেন তাদের কাছে কলা পাতাটা পাওয়া অসম্ভব, তাই তারা ফয়েল পেপার ইউজ করতে পারেন। এবার আমি প্যানের উপর একটি কলা পাতা দিয়ে দিচ্ছি আর কলা পাতার উপর যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে সেগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটি কলা পাতা দিয়ে আমি মাছগুলোকে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কভার করে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি, মিডিয়াম টু লো আছে। অবশ্যই রান্নাটি মিডিয়াম টু লো আছে করবেন। 5 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন মাছগুলো থেকে কিন্তু কিছুটা জল ছেড়েছে। আমি আরও রান্না করব, এটা খুব ভালোভাবে এই জলটা শুকিয়ে নিচ্ছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কভার করে নিচ্ছি। সম্পূর্ণ 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছের সম্পূর্ণ জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে উপরে কলা পাতাটা দিয়ে আমি উল্টে দিচ্ছি। আমি এভাবে উল্টাচ্ছি, আপনারা চাইলে কিন্তু কলা পাতা থেকে মাছটা ছাড়িয়ে উল্টাতে পারবেন। এবার আবার আমি মিডিয়াম টু লো আছে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। আর এটার উপরটা দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। সেম ভাবে অপোজিট সাইডটাকেও ভেজে নিতে হবে। পাঁচ মিনিট পর আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কলা পাতাটা উঠিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ধন্যবাদ ভিউয়ার্স আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।